নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। পয়লা জুলাইতে যারা টাকা পাননি অন্নপূর্ণা ভান্ডারের, আপনাদের আর মাত্র 4 দিন পরে আপনাদের সেই টাকা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা আন্ডার এনকোয়ারিতে রয়েছেন বা যাদের রিজেক্ট হয়ে গিয়েছিল, পরবর্তী সময় সেটাকে আন্ডার এনকোয়ারিতে নিয়ে আসা হয়েছে, বা যাদের পেমেন্ট ফেলিওর হয়েছে, যাদের আন্ডার প্রসেসে রয়েছে, এই ধরনের স্ট্যাটাস যাদের দেখাচ্ছে, আপনারা আর মাত্র 4 দিন পর আপনাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢোকার প্রবল সম্ভাবনা তৈরি হতে চলেছে বা হচ্ছেও বলা যায়। আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন, হঠাৎ করে 4 দিন পরে আবার টাকা ঢুকবে, এই কথাটা আমি কেন বলছি? আসুন পুরো বিষয়টা আমরা ডিটেলসে আলোচনা করি। আমি পাশের স্ক্রিনে একটি অর্ডার কপি বলতে পারেন, নোটিফিকেশন বলতে পারেন, বিজ্ঞপ্তি বলতে পারেন, আমি পাশের স্ক্রিনে রেখেছি, যেটা 4 জুলাইতে নবান্ন থেকে চিফ সেক্রেটারির অফিস থেকে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে বা বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে, যেখানে পরিষ্কার করে কিছু ইনফরমেশন উল্লেখ করা রয়েছে, যে বিষয়গুলো আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। আমি ওই অর্ডার কপিটা 1 by 1 পড়ছি না, ওটা পুরোটা ইংলিশে লেখা আছে। আমি পুরো বিষয়টা বুঝে আপনাদেরকে ডিটেলসটা, মূল যে বিষয়টা সেটা আপনাদের সামনে আলোচনা করব। পাশে স্ক্রিনে আমি ওই অর্ডার কপিটাকে রেখেছি। প্রথমে আপনাদেরকে বলি যে অর্ডার কপিতে যেটা একেবারে ওপরে বলা হয়েছে, প্রথম পেজে বলা হয়েছে যে 4 জুলাইতে এই একটি ভার্চুয়াল মিটিং করা হয়েছিল। নবান্ন থেকে চিফ সেক্রেটারি এই মিটিং করেছিলেন জেলা শাসক সহ ভিডিও, এসডিও সমস্ত দপ্তর নিয়ে এবং অফিসারদের নিয়েও তিনি মিটিং করেছিলেন, যেখানে উল্লেখ রয়েছে যে যাদের অন্নপূর্ণা যোজনার 1 জুলাইতে টাকা ঢোকেনি, আমি আপনাদেরকে বলে দিই, 1,62,00,000 উপভোক্তা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিল বা টোটাল অ্যাপ্লিকেশন জমা পড়েছিল 1,62,00,000। তার মধ্যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে টাকা ঢুকেছে 1,22,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আর টাকা ঢোকেনি বা বিভিন্ন সমস্যার কারণে আন্ডার এনকোয়ারিতে রাখা হয়েছে বা রিজেক্ট করে দেওয়াও হয়েছিল, সেটা হচ্ছে 27,83,000। 27,83,000, প্রায় 28 লক্ষ উপভোক্তার টাকা ঢোকেনি 1 জুলাইতে। এই যে 28 লক্ষ উপভোক্তার টাকা না ঢোকার যে কারণগুলো বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে, বলা হয়েছে যে যাদের বাড়ির সদস্য ইনকাম ট্যাক্স দেন, তাদের টাকা ঢোকেনি। যাদের বাড়ির 3টির বেশি রুম রয়েছে তাদের টাকা ঢোকেনি। 3টে ঘর নয় কিন্তু, এটা আপনারা অনেকে বুঝতে ভুল করছেন। একজন ব্যক্তি বা একটা ফ্যামিলির কখনো কি 3টে ঘর থাকতে পারে? 3টে রুমের কথা হয়েছে। আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে 3টের বেশি রুম থাকলে, মানে পাকা বাড়ি অবশ্যই হতে হবে, পাকা বাড়ি, ছাদওয়ালা বাড়ি, 3টে রুম রয়েছে, তার বেশি রয়েছে, এমন যদি কেউ ফর্ম ফিল আপে দিয়ে থাকেন তাহলে সেটা আপনি টাকা পাননি। এবং যদি আপনার ফ্যামিলির কোনো সদস্য জিএসটি দেন, সেক্ষেত্রে আপনার 1 জুলাইতে টাকা ঢোকেনি বা আপনার আন্ডার এনকোয়ারিতে বর্তমানে দেখাচ্ছে বা রিজেক্ট হয়ে গিয়েছিল, এছাড়া এটসেট্রা কথাটা উল্লেখ করা রয়েছে, মানে আরো অন্যান্য কারণে। এখানে আমি একটু বলে দিই আপনাদের সুবিধার্থে, এখানে যে 3টি কারণ দেখানো হয়েছে, যে বাড়ির সদস্য যদি ইনকাম ট্যাক্স দেন, বা 3টের বেশি যদি রুম থাকে আপনার বাড়িতে, বা যদি বাড়ির কোনো সদস্য জিএসটি দেন, এই ক্রাইটেরিয়া গুলো কিন্তু আগে বলা হয়নি। আগে কিন্তু এই ক্রাইটেরিয়া বলা হয়নি, শুধু বলা হয়েছিল যে যিনি উপভোক্তা রয়েছেন তিনি যেন ইনকাম ট্যাক্স পেয়ার না হন, তিনি যেন জিএসটি পেয়ার না হন, তিনার নামিত কোনো চাকরি, মানে তিনি যেন চাকরি না করেন, সরকারি কোনো চাকরি, পার্মানেন্ট বা স্থায়ী পদে চাকরি না করেন। বাড়ির কে চাকরি করলো না করলো কোনো কিছু দেখা হবে না, এমনটা কিন্তু প্রথমের দিকে বলা হয়েছিল।
পরবর্তী সময় আমি দেখতে পাচ্ছি এই যে নোটিশটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি, বিজ্ঞপ্তি বা নোটিশ যাই বলি না কেন, এটাতে কিন্তু এই তিনটে ক্রাইটেরিয়া মেনশন করা হয়েছে। যাদের ফর্ম ফিল আপে এই তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে কোনো একটা রয়েছে, আপনাদের টাকা ঢোকেনি। এবারে এই যে সমস্যাগুলো যাদের রয়েছে তাদের কি হবে সেটা আমি এবারে পরের যে পেজগুলো রয়েছে আমি পাশে স্ক্রিনে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। ওখানে বলা হচ্ছে যাদের বাদ গেছে তাদের আবেদন পুনরায় ভেরিফিকেশন করতে বলা হয়েছে। মানে যাদের এই মুহূর্তে 1 জুলাইতে টাকা ঢোকেনি বা এখনো অবধি যাদের টাকা ঢোকেনি, যদি আমি ধরে নিই, কারণ 1 জুলাইতে নয়, পরপর কিন্তু 2nd, 3rd, 4th জুলাইতেও টাকা ঢুকেছে অনেকের। তো সেই কারণে যারা এখনো পর্যন্ত টাকা পাননি বা স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি, আন্ডার প্রসেস বা রিজেক্টেড এই ধরনের যাদের দেখাচ্ছে, তাদেরটা ভেরিফিকেশন করতে বলা হয়েছে। কে বলেছেন ভেরিফিকেশন করতে? চিফ সেক্রেটারি অফিস থেকে বলা হয়েছে। সমস্ত ডিএম, এসডিও, ভিডিও, পঞ্চায়েত লেভেল সমস্ত অফিস, সরকারি অফিসে এবং প্রশাসনিক অফিসে অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যারা এই অন্নপূর্ণা যোজনার সঙ্গে যারা জড়িত রয়েছেন, প্রত্যেককে অর্ডার দেওয়া হয়েছে যে এই ভেরিফিকেশনটা 5 তারিখ থেকে শুরু হয়েছে, 10 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। 5 তারিখে শুরু হয়েছে, 10 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে যাদের এনকোয়ারি দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি। অতএব মাত্র 6 থেকে 7 দিন ম্যাক্সিমাম সময় দেওয়া হয়েছে। এই 6-7 দিনের মধ্যে সবার ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, এমনটাই কিন্তু অর্ডার দেওয়া হয়েছে চিফ সেক্রেটারির অফিস থেকে। নোটিফিকেশনে তাই উল্লেখ রয়েছে। এবারে একটা কথা আপনাদেরকে বলে রাখি, JKS মানে হচ্ছে জনকল্যাণ শিবিরে 15, 16, 17 এবং 18 তারিখে যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছিল, সেই জনকল্যাণ শিবিরে আপনারা যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছেন, আপনারা যদি আমার ভিডিওগুলো খুব ভালো করে ফলো করে থাকেন, আমি শুরুতেই আপনাদেরকে বলে দিয়েছিলাম যারা অফলাইনে ফর্ম ফিল আপ করছেন আপনাদেরকে আর অনলাইন করতে হবে না। আপনার অফিস, অতএব আপনি ভিডিও অফিসে জমা করেছেন, ভিডিও অফিস আপনার ফর্ম ফিল আপ করে দেবে, ভিডিও অফিসের স্টাফেরা যারা ডেটা এন্ট্রি করছেন। তার মানে আজকের দেখুন সেই অর্ডার প্রকাশ করা হয়েছে যেখানে পরিষ্কার করে বলা হয়েছে জনকল্যাণ শিবিরে যারা ফর্ম জমা দিয়েছিলেন অফলাইনে, তাদেরটা দ্রুততার সঙ্গে 10 তারিখের মধ্যে ডিজিটাইজ করতে হবে, মানে অনলাইনে এন্ট্রি করতে হবে, এবং সেটাকে ভেরিফিকেশন করে যদি তিনি যোগ্য হয়ে থাকেন ভেরিফাইড করতে হবে, তিনাকে টাকা দিতে হবে, তিনার অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য যা যা প্রসিডিওর রয়েছে অফিসকে করে দিতে হবে। আর যিনি যোগ্য নন তিনারটা পেন্ডিং এ থাকবে, সেটা পরে ভেরিফিকেশন হবে, ফিল্ড ভেরিফিকেশন ইত্যাদি, সেটা পরের বিষয়। কিন্তু যারা যোগ্য, যারা জনকল্যাণ শিবিরে অফলাইনে ফর্ম জমা করেছিলেন, আপনারা পরে হন্য হয়ে দৌড়েছেন যে আমি অফলাইনে জমা দিয়েছি আমার টাকাটা ঢুকবে না। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, যারা অফলাইনে জমা দিয়েছিলেন তাদের মধ্যে বহু ফর্ম এখনো ডিজিটাইজ করা সম্ভব হয়নি, সেই কারণে আপনারা টাকা পাননি। কিন্তু অফিসিয়ালি ভাবে যেহেতু একটা ক্যাম্প করা হয়েছে, সেখানে যেহেতু অফলাইনে ফর্ম জমা নেওয়া হয়েছে, আপনি লাইন দিয়ে জেরক্স করে সারাদিন আপনার কাজকর্ম বন্ধ রেখে আপনি জমা দিয়েছেন আপনার অন্নপূর্ণা যোজনার ফাইলটি, অ্যাপ্লিকেশনটি, তারপরে আপনি আবার টাকা দিয়ে অনলাইনে দোকানে গিয়ে, সাইবার ক্যাফে গিয়ে আপনি অনলাইন করবেন, এটা তো কোনো সরকারি সিস্টেম হতে পারে না। আপনার মনে হয়েছে আপনি অনলাইন করলেন, সেটা আপনার বিষয়, কিন্তু সরকার বলছে না যে আপনি অফলাইনে জমা দিয়েছেন আবার অনলাইন করুন। আপনারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কনফিউজড হয়ে দৌড়েছিলেন। আজকের সেই জায়গাটা কিন্তু প্রমাণিত হলো। সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল চ্যালেঞ্জিং করে বলেছিল যে যারা অফলাইন জমা করেছেন আপনাদেরটা অফিস এন্ট্রি করবে। ঠিক তাই কিন্তু আজকের একেবারে নবান্ন থেকে চিফ সেক্রেটারির অফিস থেকে অর্ডার জারি করে বলা হচ্ছে যারা জনকল্যাণ শিবিরে অফলাইনে জমা করেছিলেন সেটা দ্রুত অনলাইন এন্ট্রি করতে হবে বলা হচ্ছে। কিন্তু এবারে বিষয় হচ্ছে, এখানেও বলা হচ্ছে যে 10 তারিখের মধ্যে ভেরিফিকেশন করতে হবে, এন্ট্রি করতে হবে, এইসব কাজ হবে। এবারে নোটিফিকেশনে আরো যে পয়েন্ট উল্লেখ রয়েছে, যাদের পেমেন্ট ফেলিওর হয়েছে, যাদের পেমেন্ট ফেলিওর হয়েছে, আপনারা অনেকে ব্যাংকে গেছেন, লাইন দিয়েছেন, হয়রানি তো হচ্ছেনই অবশ্যই, লাইন দিয়েছেন,
লাইন দেওয়ার পরে আপনি যখন বললেন যে আমার ব্যাংকে কি প্রবলেম আছে, টাকা ঢোকেনি, ব্যাংক আপনাকে বলে দিল যে হ্যাঁ আপনার সব ঠিক আছে, আপনার টাকা ঢুকে যাবে। কিন্তু দেখা যাচ্ছে কোথাও না কোথাও তো ডিসপুট রয়েছে, যে কারণে আপনার পেমেন্টটা ফেলিওর। সেটা কিন্তু ভালো করে ব্যাংকে খতিয়ে দেখতে হবে যে তিনার অ্যাকাউন্টে টাকা ঢোকার, কেন টাকা ঢোকেনি, কোথায় সমস্যা, সেটা ব্যাংকে খতিয়ে দেখতে হবে। সেই জন্য সেই জন্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে, মানে ডিএম অফিসের পক্ষ থেকে, ভিডিও অফিসের পক্ষ থেকে, এসডি অফিসের পক্ষ থেকে ব্যাংকগুলোর কাছে ইনফরমেশন পাঠাতে হবে বা ব্যাংকে নির্দেশিকা দিতে হবে, ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। যে সমস্ত উপভোক্তারা টাকা পাননি বিভিন্ন ব্যাংকিং সমস্যার কারণে, ইস্যুর কারণে, তাদেরটা যাতে ব্যাংক সহানুভূতির সঙ্গে দায়িত্ব নিয়ে দেখে তাদের অ্যাকাউন্টটা সঠিক করে দেয়, ঠিক করে দেয়, তার ব্যবস্থা কিন্তু করতে হবে। শুধু আপনি একা ব্যাংকে যাচ্ছেন এমনটা নয়, ওপর থেকে ব্যাংকের কাছে অর্ডার থাকবে যে আপনারা এই বিষয়গুলো অবশ্যই দেখবেন, সেটাও কিন্তু এই নোটিশে উল্লেখ করা রয়েছে। আর হচ্ছে যারা টাকা পেয়ে গেছেন তাদের মধ্যেও, যারা টাকা পেয়ে গেছেন, যাদের টাকা ঢুকে গেছে, তাদেরটাও কিন্তু পরবর্তী সময় বিভিন্ন কমপ্লেন্টস এর ওপরে ভিত্তি করে আপনি যোগ্য কিনা সেটাও ভেরিফিকেশন হবে। যদি আপনি অযোগ্য হয়ে থাকেন, পরবর্তী সময় আপনার টাকাও কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এ ধরনের কিছু ইনফরমেশন ওই বিজ্ঞপ্তিতে রয়েছে। এবং অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত নেক্সট মিটিং আবারও হবে, প্রশাসনিক মিটিং নবান্ন থেকে চিফ সেক্রেটারির দ্বারা, চিফ সেক্রেটারির মাধ্যমে সমস্ত প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আবারও মিটিং হবে 1 অগস্ট 2026, মানে আগস্টের 1 তারিখে আবারও মিটিং হবে। অতএব এই যে নোটিশ, এই যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই কথাগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই নোটিশে উল্লেখ করা রয়েছে, যেটা আমি পাশে স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। সেই কারণে যারা আন্ডার এনকোয়ারিতে রয়েছেন, আপনাদেরকে আমি বলে রাখি, আপনারা মাঝে মধ্যে চেক করে রাখুন, মাঝে মধ্যে চেক করে রাখুন। যে কোনো সময় কিন্তু আপনার অ্যাপ্রুভড দেখিয়ে দিতে পারে। হঠাৎ আপনি সকালে দেখেছেন যে আপনার আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, বিকেলে যখন চেক করবেন দেখবেন অ্যাপ্রুভড হয়ে গেছে। কারণ দ্রুত কাজ চলছে, 10 তারিখের মধ্যে কাজ কমপ্লিট হবে। আফটার হচ্ছে 10 জুলাই আপনি কিন্তু এলিজিবল হয়ে যাবেন এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এমনটাই কিন্তু আমরা আশ্বস্ত করছি, এমনটাই কিন্তু আমাদের মনে হচ্ছে। এই 10 তারিখ 10 জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, এমনটাই কিন্তু অর্ডার নবান্ন থেকে এই নোটিফিকেশনে তেমনটাই উল্লেখ রয়েছে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে আপনারা সব সময়ের জন্য সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আমরা আপনাদেরকে সঠিক আপডেট দিই। যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা ফলো করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।